পরবর্তী রাষ্ট্রপতি পদে আলোচনায় যারা, রাজনীতির বাইরে থেকে আছেন কে এই দুইজন? এক মেয়াদে ৩ সরকার প্রধান, আরো যে নতুন রেকর্ড শাহাবুদ্দিনের। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেফতার করে বিচারের দাবি এনসিপির। মধ্যরাতে ফের মোদির ভিডিও বার্তা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে সরকারের চূড়ান্ত অবস্থান। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করায় দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সংসদ সচিবালয় ও ক্ষমতাসীন দলের একাধিক সূত্র জানিয়েছে, সংসদের পরবর্তী অধিবেশন শুরু হলেই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। ইতোমধ্যে সম্ভাব্য রাষ্ট্রপতি নিয়ে ক্ষমতাসীন বিএনপির ভেতরে আলোচনা শুরু হয়েছে। এক্ষেত্রে দলটির জ্যেষ্ঠ কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে। এর মধ্যে রয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খান। এছাড়া বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নামও আলোচনায় রয়েছে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী এবং চুক্তিভিত্তিক দায়িত্ব পালনকারী বর্তমান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নামও সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে আলোচনায় উঠে এসেছে। তবে দলের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, প্রধানমন্ত্রী ও দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তের ভিত্তিতেই রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিদ্যমান সাংবিধানিক ব্যবস্থায় রাষ্ট্রপতি পদে কে আসবেন সে সিদ্ধান্ত মূলত প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক বিবেচনার উপরই নির্ভর করবে। কারণ জাতীয় সংসদে বিএনপির সংখ্যা গরিষ্ঠতা থাকায় রাষ্ট্রপতি নির্বাচনে দলটির সিদ্ধান্তই চূড়ান্ত হবে। সংবিধান যা বলছে, বাংলাদেশের সংবিধানের ৪৮ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান এবং তিনি জাতীয় সরকারের সংসদের ভোটে নির্বাচিত হন। সংসদের ১২৩ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রপতির পদ শূন্য হলে ওই তারিখ থেকে ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন সম্পন্ন করতে হবে। রাষ্ট্রপতি নির্বাচন পরিচালিত হয় রাষ্ট্রপতি নির্বাচন আইন ১৯৯১ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা অনুযায়ী। আইন অনুযায়ী জাতীয় সংসদের সদস্যরাই রাষ্ট্রপতি নির্বাচন করবেন। কোনো সংসদ সদস্য রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে পারবেন না, তবে তারা প্রার্থীকে মনোনয়ন দিতে পারবেন। মনোনয়নপত্রে নির্ধারিত সংখ্যক সংসদ সদস্যদের প্রস্তাব ও সমর্থন প্রয়োজন হয়। যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। যদি মাত্র একজন বৈধ প্রার্থী থাকেন তাহলে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। একাধিক বৈধ প্রার্থী থাকলে সংসদ সদস্যদের গোপন ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং সর্বাধিক ভোট পাওয়া প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংশ্লিষ্টদের মতে ক্ষমতাসীন বিএনপি আনুষ্ঠানিকভাবে কাকে রাষ্ট্রপতি মনোনয়ন দেয় সেটি এখন রাজনৈতিক অঙ্গনের সবচেয়ে বড় আলোচিত বিষয়। দলীয় সিদ্ধান্ত ঘোষণার পরে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া দৃশ্যমান হবে। এক্ষেত্রে আইন অনুযায়ী বিরোধী দলও রাষ্ট্রপতি নির্বাচনে নিজেদের প্রার্থী দিতে পারবে। আলোচনায় রয়েছেন যারা, রাষ্ট্রপতি পদ শূন্য হওয়ায় জাতীয় সংসদের আসন্ন অধিবেশনের নতুন রাষ্ট্রপতি নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গন, প্রশাসন সহ বিভিন্ন মহলে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে সরকার বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো নাম ঘোষণা করা হয়নি, তবু বিভিন্ন মহল থেকে রাষ্ট্রপতি পদে সম্ভাব্য কয়েকজনের নাম উঠে এসেছে। সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, দলের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং বিভিন্ন মহলে গ্রহণযোগ্যতার কারণে তাকে সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হচ্ছে। একইভাবে বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের প্রশাসনিক অভিজ্ঞতা এবং দীর্ঘ রাজনৈতিক জীবনও তাকে আলোচনায় রেখেছে। স্থায়ী কমিটির আরেক জ্যেষ্ঠ নেতা ডক্টর আব্দুল মঈন খান শিক্ষা, কূটনীতিক ও জাতীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতার কারণে সম্ভাব্য প্রার্থীদের তালিকায় রয়েছেন। প্রধানমন্ত্রী, রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামও রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে আলোচনায় রয়েছে। এছাড়া বর্তমানে জাতীয় সংসদের স্পিকার হিসেবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করা হাফিজ উদ্দিন আহমেদের নামও জোরালোভাবে আলোচিত হচ্ছে। তিনি স্পিকারের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারেন। সম্ভাব্যদের তালিকায় আরও রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর আনোয়ারুল্লাহ চৌধুরী। শিক্ষাবিদ হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতার কারণে তার নাম আলোচনায় এসেছে। বর্তমান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নামও আলোচনায় রয়েছে। সরকারের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন এবং দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার কারণে তাকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অন্যদিকে এক মেয়াদে ৩ সরকার প্রধান আরও যে নতুন রেকর্ড গড়েছেন শাহাবুদ্দিন। মোহাম্মদ শাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংবিধান অনুযায়ী তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার আগেই তিনি দায়িত্ব ছাড়লেন। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি একটি বিরল নজির স্থাপন করেন। এক মেয়াদে সময়ের ব্যবধানে ৩ জন ভিন্ন সরকার প্রধানকে শপথ বাক্য পাঠ করিয়ে দেশের সাংবিধানিক ইতিহাসে অনন্য রেকর্ড গড়েন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড় পরিবর্তন আসে। ওই সময় থেকেই বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তার পদত্যাগের দাবি জোরালো হতে থাকে। জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন বঙ্গভবন ঘেরাও সহ নানা কর্মসূচিও পালন করে। তবে সংসদ বিলুপ্তি, অন্তর্বর্তী সরকার গঠন এবং রাজনৈতিক রূপান্তরের গুরুত্বপূর্ণ সময় জুড়ে তিনি রাষ্ট্রপতির দায়িত্ব পালন অব্যাহত রাখেন। ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারও তাকে অপসারণের কোনো উদ্যোগ নেয়নি। অপরদিকে মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি করেছে এনসিপি। সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির দাবি, রাষ্ট্রপতির পদ থেকে সরে যাওয়ার পর তার কোনো আইনগত দায়মুক্তি নেই, তাই তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। আখতার হোসেন বলেন, রাষ্ট্রপতির পদত্যাগপত্রে অসুস্থতার কারণ উল্লেখ করা হলেও পুরো বক্তব্য এমনভাবে উপস্থাপন করা হয়েছে যাতে তার জন্য একটি সেফ এক্সিট তৈরি হতে পারে। তবে তার বিরুদ্ধে থাকা অভিযোগের বিচারের ক্ষেত্রে এমন কোনো সুযোগ থাকা উচিত নয়। তিনি বলেন, আমরা দাবি জানাচ্ছি অবিলম্বে মোহাম্মদ শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে। তিনি যত অপরাধ করেছেন সেগুলোর জন্য তাকে অবশ্যই জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। আখতার হোসেন আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে সংগঠিত বিভিন্ন ঘটনার বিষয়ে শাহাবুদ্দিনের ভূমিকার বিচার হওয়া প্রয়োজন। তার ভাষ্য, তিনি যদি বিচারের আওতায় না আসেন তাহলে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি ন্যায় বিচারও অপূর্ণ থেকে যাবে। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, এতদিন রাষ্ট্রপতি পদে থাকায় তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার সুযোগ সীমিত ছিল। তবে পদত্যাগের পর তার আর কোনো আইনগত দায়মুক্তি নেই। তাই সরকারকে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। थैंक यू फ्रेंड्स। कल देर रात आपसे मिलने का मौका मिल गया। मेरे जो वीडियो पोस्ट किया था उसको जिस प्रकार से आपने रिस्पॉन्ड किया, सकारात्मक सुझाव दिए, थैंक्स टू एवरीबॉडी। ये आपका प्यार बना रहेगा, हमारा नाता और अधिक सक्रियता से जुड़ता रहेगा। थैंक यू दोस्तों।